আজ আমাদের বাড়িতে পায়েস রান্না হবে। তো পায়েস রান্নাটা একটু অন্যভাবে আজকে করব, কারণ আজকে আমরা একটা ইন্ডাকশন কিনেছি। তো ইন্ডাকশনটার উপর কি করে রান্না বান্না করা হয় সেটা তো একটা ট্রায়াল দিতে হবে। তো ঠিক করা হলো যে পায়েস রান্না করেই প্রথম আমরা শুরু করব ইন্ডাকশনের উপর রান্নাটা। তো সেই পায়েসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল, গুড় আর হচ্ছে দুধ। গুড়টা হচ্ছে খেজুরের গুড়। নভেম্বর ডিসেম্বর মাসে যখন এই খেজুর গুড়টা মার্কেটে আসে তখনই কিনে রাখা হয়েছিল। তারপর ফ্রিজিং করা হয় এটা। জেনারেলি সারা বছর যখন পায়েস করা হয় তখন আমরা খেজুরের গুড়েরই পায়েস করি, তো ন্যাচারালি সেজন্য অনেকটা খেজুরের গুড়ি আমরা কিনে রাখি, যখন যেরকম দরকার হয় আমরা বার করে নিই। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইন্ডাকশানের উপরে দুধ জাল দেওয়া হচ্ছে, দুধটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এবার এই দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ আতপ চাল। তো পায়েস করাটা সবাই কম বেশি জানে, নতুনত্ব কিছু নেই, কিন্তু এখানে আমরা ইন্ডাকশানে করছি। তো যদি কেউ ইন্ডাকশানে পায়েস করতে চান, তাহলে যদি আপনারা কোনো রেসপেক্টিভ ভিডিও খোঁজেন যে কীভাবে করবেন, তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনি দেখতে পারেন একটা রেফারেন্স হিসেবে। তো আমরা চাল দিয়ে দিয়েছি, এবার আমরা আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আমরা এটাকে নাড়ছি। কিছুক্ষণ সময় লাগবে এটা করতে। তো যারা ইন্ডাকশানে করছেন একটু বলে রাখি যে এটা করতে মানে আমাদের ইন্ডাকশানে পায়েস রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, কারণ গ্যাসে যত তাড়াতাড়ি হয় ইন্ডাকশানে এই রান্নাটা, বাকি রান্নার কথা আমি বলতে পারছি না, কারণ সেটা করে আমি বলবো যে কতটা সময় লাগে না লাগে। কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আই হোপ যে আপনারা যদি একবার করেন তাহলে বুঝতে পারবেন, আর তারপরে নিশ্চয়ই এনজয় করবেন রান্নাটা। এটা হচ্ছে খেজুর গুড়, এটাকে আমরা একটু এবার লিকুইফাই করে নেব। আপনারা দেখছেন কিভাবে আমরা এটাকে একটু মানে যেহেতু গুড়টা একটু সলিড, সেমি সলিড অবস্থায় থাকে, ওটাকে একটু সেমি লিকুইড অবস্থায় নিয়ে আসতে হয়, না হলে ওটা ডাইরেক্ট যদি আমরা গরম দুধের মধ্যে দিই তাহলে একটু প্রবলেম হতে পারে। তো ন্যাচারালি আমরা এই প্রসেসটা করে নিই, আপনারা সবাই আই হোপ এটা জানেন, এটা নতুন কিছু না, তাও জাস্ট বলে রাখা এটা। তো এইভাবে পুরো গুড়টাকে আমরা এখানে বাটির মধ্যে নিয়ে আমরা একটু লিকুইফাই করে নিচ্ছি। তারপরে এটাকে আমরা আমাদের যে পায়েস রান্না যেখানে হচ্ছে ইন্ডাকশানের উপরে, সেখানে আমরা এটা দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমাদের যখন পায়েস রান্না হচ্ছে আমরা হাতা বা খুন্তি দিয়ে এটাকে আস্তে আস্তে ছড়িয়ে নড়িয়ে দিচ্ছি, যাতে করে নিচে তলায় লেগে না যায়, এটা একটু খেয়াল রাখবেন। এবার আমরা আস্তে আস্তে গুড়টা ঢালবো। তো ব্যাস, আমাদের আসল যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেল। এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর ভালো করে অবশ্যই এই যে প্রসেসটা, এটাকে নাড়িয়ে নিতে হবে বারবার করে, আমাদের খুন্তি দিয়ে বা হাতা দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে। যারা বেশি মিষ্টি খান একটু গুড়ের পরিমাণটা বেশি দেবেন, আর যারা কম খান ন্যাচারালি পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন, এটাই। এখন তো গরুর দুধেরই আমরা পায়েস করি। তো ন্যাচারালি সবাই বাড়িতে যেই দুধটাই নেয়, রেড কাউয়ের দুধ, সেই দুধই আমরা নিয়েছি, সেই দুধেই আজকে আমাদের এই পায়েসটা হচ্ছে। কারণ রেড কাউতে একটু শর্টটা থাকে, ন্যাচারালি ওই দুধটাই আমরা নিয়েছি। অনেকে হরিণ কাটার দুধ নিয়ে আসে, বা অনেকে হয়তো এখনও রয়েছে যারা যাদের বাড়িতে এসে গোয়ালা দুধ দিয়ে যায়, তো সেই দুধেও করতে পারেন। মোট কথা সেটাই, যে দুধে ভালো শর্ট থাকে সেই দুধেই ভালো পায়েস হয়। তো আপনারা দেখছেন আমাদের পায়েস রান্না চলছে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটু সময় লাগছে এটা করতে। তো ন্যাচারালি পুরো প্রসেসটা আমি আপনাকে একবারে দেখালাম না, এটা কেটে কেটে আমি দেখালাম। যদিও আই হোপ যে আপনারা পুরো প্রসেসটা জানতে পারলেন, নাহলে টানা 30-35 মিনিট যদি একসঙ্গে ক্যামেরা ধরে থাকা হয় সেটা বুঝতেই পেরেছেন অনেকটা লেন্দি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের পায়েস, এবার আমরা সার্ভ করছি। তো এখানে আজকে আমাদের রান্নাটা কনক্লুড করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।